আজকে শুক্রবার এর সময় পেয়েছি ঘরটা পরিষ্কার রাখার জন্য। তা প্রথমেই এই ঝুল ঝাড়া দিয়ে শুরু করলাম। ঝুল হয়েছে কত ঘরে, সেই ঝুলগুলো প্রথমে ঝাড়বো। ঝুল হয়েছে, খুব ঝুল, অতিরিক্ত ঝুল হয়েছে ঘরে। তো ঝুলগুলো প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা কোণে 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 ঝুল আছে। ভিডিওটা খুবই আজকে বড় হবে। মোটামুটি আমার প্রায় ঘরের ঝুল ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা দেখি, এদিকটা ঘরের ভিতরে ওই কোণে ঝুলগুলো ঝেড়ে দিই। ঘরের মধ্যে মোটামুটি প্রায় ঝুল ঝাড়া কমপ্লিট। আর একবার করে বুলিয়ে রেখি সব জায়গাগুলো। এবারে যাব বাইরে। বাইরে এখান থেকে শুরু করছে ঝুল ঝাড়া। কত ঝুল! তোমরা কারা কারা ঘর পরিষ্কার করতে ভালোবাসো তারা কমেন্টে জানাবে। আমার মতো যারা ঘর পরিষ্কার করতে পারো ভালো করে। এই রান্নাঘরটা এখন আমাদের রান্না আর হয় না, কারণ এখন আমি আমার মাদের সাথে খাচ্ছি। ভবিষ্যতে এখানটা রান্নাঘর বানাবো পার্মানেন্টে। এদিকটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইখানটায় কিছুটা ঝুল আছে, এইগুলো পুরো ঝেড়ে ভালো করে পরিষ্কার করে ঝুল ঝাড়ার পর ঘরটাকে ভালো করে ঝাঁটাবো। ঝাঁট দিয়ে তারপর লাইজল দিয়ে ঘরটাকে পুরো করতে হবে। অ্যাগেন সময় খুবই কম। তা এই কাজগুলো আমি আগেও করেছি। এবারে ঝাঁট দেওয়ার পালা। ঝাঁট দিতে হবে। এটা আবার কি লেগে আছে? তো ঘরে নোংরা হলে আমার একটু ভালো লাগে না। খাটের তলাটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে। খাটের তলার অবস্থা দেখা, তোমরা কি অবস্থা আছে খাটের তলায়। তা ফাইনালি খাটের তলা থেকে এগুলো বার হলো। খাটের তলা থেকে এগুলো সব বার হলো। এর মধ্যে অনেক
জুতো, কিছু রং পেন্সিল, কিছু রুল আছে। এগুলো বেছে নে, কী কী লাগবে তোর বেছে নে। রুল আছে এখানে, ভালো ভালো 2-3টে রুলগুলো বেছে নে। রুল আছে, খাটের তলা ছিল। এবারে পরিষ্কারের যেটা মেন সেটা হচ্ছে ফ্রিজের তলাটা। জানি না ফ্রিজের তলার মধ্যে কি অবস্থা আছে, তা দেখি ফ্রিজের তলার মধ্যে কি আছে। না, তো এ হচ্ছে ফ্রিজের সাইডের অবস্থা। ফ্রিজের সাইডের কি অবস্থা তলাগুলো। ফ্রিজের তলা পরিষ্কার হয়ে গেছে। খাটের তলাটাও পরিষ্কার হয়ে গেছে। তা পরিষ্কার আমি এর আগেও করি ঘর। আমি এমন কোনো দিন নেই যে সে দিনটাতে মানে সেই দিনটাতে আমি ঘর ঝেঁটুই না। আমার এমন একটা অভ্যাস ছিল, মানে হ্যাবিট ছিল, মানে ঘর একদিন না ঝাঁটালে আমার ভালো লাগে না, নিজে হাতে পরিষ্কার না করলে। এর আগেও করেছি পরিষ্কার। সেটা অভ্যাস আছে আমার, ঘর ঝাঁটানো, ঘর ঝাঁট দেওয়া। আর কি অভ্যাস আছে বলতে পারবো না। ঘর কত নোংরা, ঘরের মধ্যে দেখো তোমরা হয়ে গেছে। এটা হচ্ছে কাঠের শোকেস। তা শোকেসটা সরানো যাবে না একার দ্বারাই, ওই জন্য শোকেসটা আর সরালাম না। আশেপাশেগুলো কিছু একটা আছে মনে হচ্ছে, শব্দ হচ্ছে। তা বলছি কি না, শোকেসটা নাকি তার বাবারা দিয়েছে। ঠিক আছে, দিয়েছে, ভালো কথা। পাখা, হাত পাখা। তা শীত প্রায় চলে এসেছে, হাত পাকার আর প্রয়োজন নেই। এগুলোকে তুলে রাখতে হবে অন্য জায়গায়। আগামী বছর গরমের সময় এই পাখাগুলো লাগবে।
বাবা, তা আর একবার যেহেতু ঘরটা মুছবো, মোছামুছি করতে হবে, তা আর একবার উপর এটাকে ঝাড় দিতে হবে, যে ধুলোগুলো পুরো চলে যায়, নাহলে মুছলে সাদা স্পট দাগ হয়ে যাবে। অনেক কেউ হয়তো ভাববে যে তোমার মা কেন করছে না। আমার মা এত বাড়িটা তো কম না, সেখানে বাড়ির মা সংসারে কাজ করবে না, আমার ঘর ঝেঁটুবে। মা এমনি তো করে সকাল সন্ধ্যা, তা আজকে আমি একটু সময় পেলাম, সেই সময়ের মধ্যে আমি ঘরটাকে ঝাঁটিয়ে নিচ্ছি। নিজের কাজ নিজেকে করা ভালো। আর যখন জীবনসঙ্গী ছিল তখনও তো ঘর ঝাঁট দিতে হতো, তখনও তো সবজি কাটতে হতো, তখনও তো বাটনা বেড়ে দিতে হতো, তা তখন আর এখন কি? সে থাকাকালীন রাতে একবার করে ঘর যেতে হতো, ঝাড় দিতাম আমি। পুরো নোংরাগুলো ওই দিকে নিয়ে চলে যাবে কর্নারে। খুব প্রচণ্ড হারে নোংরা হয়েছে ঘরে। একেবারে আমাদের 3 তলার যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটাকে একবার রাউন্ড ভাগ মেরে দিই। এটা একটা উইন্ডো, এটা আমাদের স্টোর রুম। তিনতলা সিঁড়ি আমার ঝেড়ানো কমপ্লিট। ময়লাগুলো ওইখানে জড়ো করবো, পরে ক্যারি করে আমার বাগানে ফেলে দিয়ে আসবো ময়লাগুলো জড়ো করে।
যা, বাড়িতে ছেলে পেলে থাকা মানে ঘর দোরের অবস্থা নোংরা করা। আর তোমরা তো জানোই আমার মেয়ে শুধু কাগজ কুচোনোর কাজটা কুচোবে, শুধু কাগজ কুচোবে, আর অন্য কোনো কাজ নেই কাগজ কুচোনো ছাড়া। তো ফাইনালি ঘর ঝাঁটানো কমপ্লিট আমার, প্রায় কটা বাজে, 12টা বাজে।